বন্ধুরা দেখো যে আমার বড় ছেলের আজকে জন্মদিন, আর এখানে দাও রসুন পেঁয়াজ আদা নিয়ে বসেছি কাটতে। গেল পরে এগুলো কিন্তু আমাদের ঘরের রসুন, পেঁয়াজগুলো ঘরেরই, কিন্তু এক একটার সাইজ দেখো কি অবস্থা। এই যে এটা কেটে এরকম হলো, এটা তবু ঠিক আছে, এত বড় বড় হয়েছে কিন্তু এক একটা এক সাইজের হয়ে গেছে। আর রসুনগুলো হাল তো দেখতেই পাচ্ছ কিরকম ছোট ছোট, খুব একটা বড়ও হয়নি। তো বাড়ির যেহেতু আছে এগুলাই কেটে দেবো। অনেকক্ষণ টাইম লাগছে এই ছোট ছোট রসুনগুলো কাটতে, অনেকক্ষণ। আর দেখো পাকা পাকা আম নিয়ে আসছে। তো দেখো এই সময় কিন্তু আম ছোট হয়, এতটুকু হয়, তো এত বড় হয় না। তো এগুলো হচ্ছে মানে ওই হাইব্রিড টাইপের, ওই ওষুধ দিয়ে পাকায় বড় করে না গাছের মধ্যে, ওই টাইপের আমগুলো। তো ভিতরে টেস্ট কেমন হবে জানি না। এই বছরের প্রথম আম বাড়িতে আনা হলো, দিদি আসলো, বুম্বা আসলো, ওরা নিয়ে আসলো, আর পরে ওইদিকে বাকিরা আসবে আস্তে আস্তে। আর ওইদিকে কিন্তু মা রান্না কাজ সব করছে, ওখানে মশলা কাটা, তারপরে সবজি কাটা এগুলো করছে, আর আমি এগুলো সব রেডি করছি। দিয়ে আমাকে ফোনটা দে একটু। আছিস? এই যে দেখো মা এখানে সবজি কাটছে, ওই কোয়াশ কুমড়া আর ওই পুঁই শাক দিয়ে একটা সবজি হবে। আর এই যে আমাদের এই ডালগুলা কিন্তু মা কালকে বাড়িতে ভাঙছে, গোটা ছিল বাড়িতেই ভাঙছে। এখন তার ওই ইসে নেই, ওই কি বলে মা জানো ওগুলোকে, জাতা, ওই জাতা নেই, পরে যে শিলনোড়ার মধ্যে ভাঙছে, খুব একটা ভালো হয়নি কিন্তু ঠিকই আছে। আর এই যে মা ওইকে নিয়ে আসছি রান্না করার জন্য। মা কি রান্না করতেছো ভাই? সয়াবিনের তরকারি। এই যে সয়াবিনের তরকারি আর ডাল, এগুলো হচ্ছে আমাদের দুপুরের খাওয়ার। এখনকার অনুষ্ঠানের খাওয়াটা হবে রাত্রেবেলা, অনুষ্ঠানের জন্য ওই যে মা রান্না কাটাকাটি করছে, যেটা রান্না হবে সেটার জন্য। আর এখানে এই ডাল সয়াবিনের তরকারি, এগুলো হচ্ছে এখন দুপুরে যে আমরা খাওয়াটা খাবো সেটার। মা ওর মনে ভয় ধরে গেছে, কি রান্না হবে না হবে, ভয় লাগতেছে না? বলে কি বলে কেমন হবে রান্না, ভয়ে ভয়ে রান্না করতে। একই রান্না, তোমাদের রান্না যেরকম আমাদের রান্না ওরকম একই। এই যে ডালটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়েছে, দেখো কি সুন্দর সেদ্ধ হয়েছে। ওর ভিতরটা দানা দানা আছে, ঘাটে দাও ভালো করে। এটা ছুটায় নাও ওইসব থেকে। এদিকে রান্না বান্না ওরা করুক, আর আমার ওদিকে কাটা হয়ে গেছে প্রায়। তো এদিকে তো জোরদার রান্না বান্না চলছে। সকালে রান্না ঘরের মধ্যে হয়েছিল, আর দুপুরে রান্না হয়েছে দেখো বাইরে। তো বাইরে দুজনে দুটো গ্যাস নিয়ে দুটো কড়াইতে ব্যাস রান্না বসিয়ে দিয়েছে তাড়াতাড়ি হওয়ার জন্য। মা হয়ে দুজনেই জোরদার লড়াই চলছে কার কত তাড়াতাড়ি রান্না হয়। যাই হোক, লড়াই নয়, এটা তাড়াতাড়ি কমপ্লিট করার প্রসেস করছে ওরা, কারণ যতটা তাড়াতাড়ি করতে পারবে ততটাই ভালো। কারণ বাইরে রান্না হচ্ছে তো অন্ধকার হয়ে গেলে পরে আবার দেখতে পারবে না, তো এর জন্য। আবার ওইদিকে বাবা ভাই ওরা মিলে লাইট সেট করে দিচ্ছে, বাল্ব একটা দুটো লাগিয়ে দিচ্ছে, যেন যদি কোনো কারণবশত একটু লেট হয়েও যায় তাহলে ওই লাইটের আলোতেই যতটুকু পারবে রান্নাটা কমপ্লিট করে নেবে। রান্না করতে করতে সন্ধ্যে হয়ে গেল, আর সন্ধ্যের গরম গরম চা খেতে বসে পড়েছি। এই চা বানিয়ে নিলাম, আর সবার ঘরে ঘরে পৌঁছতে লাস্টে বাকি রইলো ওই 4টা কাপ। তো 4টা কাপ আমরা 4 জনে ভাগ করে নেব। আর ওদিকে আমি পায়েস রান্না করছি। ঠাকুরজিকে বললাম চাটা তুমি নিয়ে নাও আর বাকিটা রেখে দাও, যে কয়জন আছে আমরা ভাগ করে নেব। আর এখানে পায়েসটার কি অবস্থা, অনেকটা বেশি জল হয়ে গেছে, ওটাকে আটাচ্ছি কমিয়ে একটু গাঢ় করব। ওইদিকে পাঁপড় ভাজা করে রেখেছি, এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, কারণ বাইরে অতটা করা যাচ্ছে না, অনেকটা সময়ের অভাব হয়ে যাচ্ছে। তো যতটা হোক তাড়াতাড়ি করছি। ওই দাদাকে খাওয়া দাও, দাদাকে এই দাদাটাকে খাওয়া দাও, ওই যে ওই দাদাটাকে খাওয়া দাও, ওই দাদাটাকে।
এদিকে দেখো সাজানো কমপ্লিট হয়ে গেছে। এবারে খুব একটা ভালোভাবে সাজানো মানে আমার মনের মতো হয়নি, তো যতটুকু হয়েছে মোটামুটি ঠিকই আছে, কারণ একই জায়গায় কতটা ডিফারেন্স করে আর সাজাবো বলো, জায়গা এমনিতেই কম। এবারে ডুগুর বার্থডে গিফট হচ্ছে এই বড় ক্রাম বোর্ডটা। অনেকদিন থেকেই আমাকে ধরেছে মা ক্রাম বোর্ড কিনে দাও, আগে কিন্তু একটা আছে, ওটা অনেকটা ছোট বলে ওটার পছন্দ না, তাই এই বড় ক্রাম বোর্ডের বাহানা করেছিল। তো ওর বাবা তাই ওকে এই বড় ক্রাম বোর্ডটা গিফট করেছে। আর এদিকে ওরা 3 ফ্রেন্ড মিলে খেলতে বসেছে, কিন্তু পুচকে ওদেরকে খেলতে দিচ্ছে না ঠিক মতো করে। দেখো পাশে গিয়ে বসছে, গুটি মারতে দিচ্ছে না, ধরতে দিচ্ছে না। তো মনে হয় ওই খেলবে, কিন্তু খেলার তো কিছু বোঝে না। যতই ছোট হোক না কেন, বড়দের সাথে বড়রা যেরকম করছে সেরকম করার চেষ্টা করছে, ওভাবে ওদের মতো করে খেলার চেষ্টা করছে।
তো এইদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, অনেকটা রাত হয়ে গেল। আর ওই সঙ্গীতা, কার্তিক আর অর্ঘদীপ ওরা যে আছে, ডুগুর ফ্রেন্ড ওর মা, ওরা চলে যাবে, অনেকটা লেট হয়ে গেছে, আরেকটা অনেকটা দূরেই। তো একটা ফ্রেন্ডের বাড়ি তো কাছে, ওখানে ডুগু নিজে গিয়ে ওকে বাড়িতে রেখে দিয়ে আসবে, কিন্তু আরেকটা ফ্রেন্ড যে আছে ওটা অনেকটা দূরে, তাই ওদেরকেই সবার ফার্স্টে বসিয়ে দিলাম খেতে। এটা হচ্ছে দিশানের যার হ্যাপি বার্থডে তার বন্ধু, ওটা বন্ধু, ওটা হলো ওই বন্ধু মা। কেউ মাংস খাবে না, ও মাংস খাবে না, মাংস খাবে না, মাংস খাবে না। তো দেখো বন্ধুরা, যে বাইরে কিভাবে ঝড় বৃষ্টি হচ্ছে, প্রচন্ড পরিমাণে ঝড় বৃষ্টি। দেখো কিভাবে বিদ্যুৎ চমকাচ্ছে। আর সবে মাত্র আমাদের খাওয়া দাওয়া শেষ হলো, সবাই মোটামুটি শুয়ে পড়েছে, বাবা ওরাও শুয়ে পড়েছে, ওদিকে মায়েরা শুয়ে পড়েছে, আর এদিকে আমরা আছি। আমাদের দাদাভাই যে বাইকটা আছে ওটা দেখো এখনও ঢোকায় নেবো, ভেবেছিল আসার পর উঠিয়ে দেবে, কারণ বারান্দা আমাদের খাওয়া দাওয়া হচ্ছিল। আর ওটা হচ্ছে ঠাকুরজির স্কুটিটা, ওটা ঢাকা দেওয়া আছে, সেই পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর এখানে এই যে সব কিছু গুছিয়ে এখানে ফ্রিজের থেকে এগুলো বের করে রেখেছি, আর এখানে ফ্রিজের মধ্যে জিনিসগুলো ঢুকে রেখে এই যে সব কিছু গোছাগুছি করে এখন আমি এখানে একা বসে আছি। কিছুক্ষণ আগে পর্যন্ত ঠাকুরজি আমার সাথে ছিল, ও তো ওই ঘরের দিকে গেল বাবার ঘরে, বাবা ঠিকঠাক করে সব কিছু লাগিয়েছে কিনা, এখন ওই ঘরে চলে যাবে, আর আমি দরজা বন্ধ করে চলে যাবো। মানে দাদাভাই এখনও আসেনি, ওকে নিয়ে চিন্তা হচ্ছে, অনেক রাত হয়ে গেল এখনও আসেনি। বলেছিল 1 ঘন্টার জন্য যাচ্ছি, চলে আসবো, কিন্তু অনেকটা টাইম হয়ে গেল আসবো করে, ঠিক করে ঝড় বৃষ্টিতে আটকা পড়ে গেছে, যার জন্য এখনও আসতে পারছে না। সব কিছু বন্ধ করে দিলাম, আর সব কেক হয়ে গেছে। আমি এখন ঘরে যাব শুতে, কিছুক্ষণ ওয়েট করবো। ও কেকটা আবার রাখা হয়নি, এটা কথা আমি ভুলেই গেছি, কেকটা যে রাখিনি একদম মনে নেই। কেকটা ঢোকাবো, বাইরে দেখছো কীভাবে কিছু করছে, কেকটার কথা ভুলে গেছি, রাখার কথা, কেকটা ঢুকানোর কথা, কেকটা রাখার কথা মনে নেই, ভুলে গেছি। এটা দিয়ে ঢাকা দিয়ে রাখি নাকি? যাও হবে।